وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وعملوا الصالحات يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগানের মধ্যে বসার এবং কিছু কথা বলার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই জবান খুলে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক যিনি ছিলেন নবীদের নবী নেতাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন হে আল্লাহ আমি যদি মুসা হইতাম তাহলে তুমি আমার কাছে কি চাইতা তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুসা তুমি কখনো আল্লাহ হতে পারবা না আমি কখনো মুসা হতে পারবো না তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ছিলেন জিদি আমরা সবাই জানি তিনি একটু ছিলেন জিদি তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন হে আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম তুমি যদি মুসা হইতা তাহলে তুমি আমার কাছে কি চাইতা তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুসা আমি তোমার কাছে কিছুই চাইতাম না শুধু একটা জিনিস চাইতাম সুস্থতা এই জন্য আমরা সুস্থতার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই বাছাই করে এই আল্লাহর নবীর এক প্যান্ডেলে আসার বসার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই জবান খুলে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ প্যান্ডেলে বসে বসে শোনো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা হে আমার ঈমানদার বান্দা বান্দীরা তোমরা যদি তওবা করতে পারো তওবা করার মতো আমি আল্লাহ কথা দিলাম তোমার তওবা কবুল করব
আমার ভাইরা, আপনারা এত দূর থেকে এসেছেন, আপনাকে কেউ এখানে আসার জন্য ভাড়া দেয় নাই, আবার যাবার সময় তো আপনাদেরকে ভাড়া দেবে না। এই জন্য আমরা সকলে এসেছি একমাত্র আল্লাহ তাআলার পরিচয় নেওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়ার জন্য এখানে এসেছো। এই যে আজকে চাঁদপুরি হেলিপ্যাডের মধ্যে এমন একটা ময়দান বসানো হয়েছে, এই ময়দানের মধ্যে যারা বুঝিয়াও বসবে, যারা না বুঝিয়াও বসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ওই ময়দানে যারা বুঝিয়াও বসলো, যারা না বুঝিয়াও বসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জীবনের তামাম জিন্দেগীর সগীরা গুনাহগুলোকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। আল্লাহ পাক বলে, ওগো পয়গম্বর, আপনার তামাম উম্মতকে সুসংবাদ জানিয়ে দিন, এই ময়দানে বসার কারণে আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছি, কিন্তু কবিরা গুনাহ মাফ করি নাই। হে বান্দা, আমরা তো সব সময় সগীরা গুনাহ করি না, বারবার কবিরা গুনাহ করতেছি। মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়, মা বাবাকে কষ্ট দিলে কবিরা গুনাহ হয়। এই যুবক আর কয়দিন বাঁচবি, বেপরদায় চললে কবিরা গুনাহ হয়। পয়গম্বর বলে, ও আল্লাহ, আপনি একটু জানায়া দেন, এরা যদি কবিরা গুনাহ মাফ নিতে চায় তাহলে কি করতে হবে? পয়গম্বর বলা যাইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলে, ওগো পয়গম্বর, আপনারা তামাম উম্মতকে সুসংবাদ জানিয়ে দিন, এই ময়দানে বসার কারণে আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছি, কিন্তু কবিরা গুনাহ মাফ করে দেই নাই। ওরে বান্দা, এই ময়দানে বসার কারণে আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছি, কিন্তু কবিরা গুনাহ মাফ করে দেই নাই। ওরে বান্দা, আল্লাহ পাক বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা যদি এই ময়দানে বসিয়া আখিরি মুনাজাতের সময় যদি বান্দা খাঁটি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোর বান্দার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া তোর নামটা আমি জান্নাতের খাতার মধ্যে তুলে দেই। জোরে বল সুবহানাল্লাহ। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही कबूल कर मेरा नसीहत, या इलाही कबूल कर मेरा फरियाद। और बंदा, तौবার মতো যদি তওবা করতে পারো, মাফ করবে আমার আল্লাহ। আমি আল্লাহ চাই না কোন বান্দা জাহান্নামে যাক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমার মুমিন বান্দা বান্দীদেরকে জান্নাত দেব আমলের বিনিময়। জোরে বলেন, কিসের বিনিময়? আমার আল্লাহ পাক জান্নাত দেব আমলের বিনিময়। আজ বান্দার আমল নাই, বদ আমলের সংখ্যাই কিন্তু বেশি। আজ বাংলার জমিনে অনেক দল এসেছে, এক দল আসিয়া বলে, হে বান্দা, গুনাহ তো করিয়া ফেলিয়াছো, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, তাও বাঁচায়া দেখিলাম। আল্লাহ পাক বলে, রে বান্দা, আমি সিস্টেম করে কাউকে বানাই নাই। এই যে হাতের মধ্যে একটা করে মোবাইল নিয়েছেন, মোবাইল, এই মোবাইলের মধ্যে রিং ঢুকান, বলে আমি কথা বলতে পারি না। বলে কিসের জন্য?
এই ময়দানে মোবাইল আমি চালাইতেছি, এই ফোনের মধ্যে আমি কথা বলতে পারতেছি না। এবার গেল এই কথা বলার জন্য, এবার গেল ওই মহব্বত খারের দিকে, একটা টাওয়ারের দিকে গেল। বলে কিসের জন্য গেলাম? বলে নেটওয়ার্কের জন্য গেলাম। কিন্তু নেটওয়ার্কের কাছে যাওয়ার পরে দেখতেছে আল্লাহর বান্দা সেখানে গেল, কিন্তু রিং হয় কিন্তু কথা হয় না, কথা হয় না। এবার গেল মোবাইল অপারেটরের কাছে, মোবাইল অপারেটরের কাছে যা বলতেছে, ভাই আপনি একটু আমার ফোনটা দেখেন তো, দেখি আমার মোবাইলের মধ্যে কি সমস্যা। তখন মোবাইলওয়ালা ভাই নিয়ে বলতেছে, ভাই আপনি যদি এই ফোনের মধ্যে কথা বলতে চান তাহলে আপনার মোবাইলের সমস্যা আছে, ব্যাটারির সমস্যা আছে, তাহলে আপনাদেরকে ব্যাটারির মধ্যে চার্জ দিতে হবে। আল্লাহ পাক বলে, রে বান্দা আমি তো তোমাকে নিষ্পাপ বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম, এখন বান্দা দুনিয়ার মধ্যে যাওয়ার পর সুদের খাতায় নাম দিয়ে ব্যাটারি দুর্বল, পাতিল তার পেছনে দৌড়াইয়া ব্যাটারি দুর্বল, মা বাবাকে কষ্ট দিয়ে ব্যাটারি দুর্বল। ওরে বান্দা ব্যাটারির মধ্যে যদি চার্জ দিতে চাও তাহলে দুইটা জিনিসকে তোমরা বুকের মধ্যে নিয়ে নাও। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুন মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ পাক বলেছে, তোমরা দুইটা জিনিসকে অনুসন্ধান করিয়া আমার কাছে মানিয়া নাও, আমি আল্লাহ হলাম কবুল করার মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।